বৃষ্টির কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 23 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরও জানাতে মহাসড়কের পৌলি থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? যাত্রী ভোগান্তি আছে কিনা সেখানে? জ্যোতিকা, গতকাল সন্ধ্যার পর থেকে এই মহাসড়কের চাপ আরো বেড়েছে। স্বাভাবিক সময়ে যে পরিমাণ যানবাহনের চাপ থাকে এই মহাসড়কে, সেই চাপটা কয়েক গুণ বেড়েছে। আমার পেছনে যে যানবাহনগুলো দাঁড়ানো রয়েছে এগুলো 40 থেকে 45 মিনিটের মধ্যে এগুলো এক ফুটও সামনের দিকে এগিয়েনি। আর যানজটের অন্যতম কারণ হিসাবে এই সেতু কর্তৃপক্ষ বলছে যে এই মহাসড়কে রাতে বৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত যানবাহনের চাপ সব মিলিয়ে এই যে যানজটের সৃষ্টি হয়েছে থেমে থেমে, এতে করে যারা ঘরমুখো মানুষ রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি দেখাচ্ছি যে এই পৌলি ব্রিজের দক্ষিণ পাশের অংশ, আমি যদি ব্রিজের পশ্চিম পাশের অংশ দেখাই, এই দুই পাশেই একই অবস্থা। এই মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি যে ঈদ সহ বিভিন্ন উৎসবকে ঘিরে এই ঘরমুখো মানুষ যারা রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা দেখছি যে এই মহাসড়কে বাসের চেয়ে খোলা ট্রাক ও পিকআপে ঝুঁকি নিয়ে তারা বাড়ি ফিরছেন। আর এর অন্যতম কারণ হিসেবে এই যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা বলছেন যে মহাসড়কে বাস ও গণপরিবহনের সংকট, যে কারণে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা খোলা ট্রাক ও পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে তারা গন্তব্যের দিকে যাচ্ছেন। আর আমার সাথে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে যে স্বাভাবিক সময়ে 22 থেকে 23 হাজার যানবাহন যমুনা সেতুতে পারাপার হলেও গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 53 হাজারের অধিক যানবাহন সেতু পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে 3,60,00,000 টাকার উপরে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মহাসড়কে বেশ কিছু যানবাহন বিকলের সংবাদ আমরা পেয়েছি মহাসড়কের বিভিন্ন এলাকায়। এই যানবাহনগুলোর রাজধানী ঢাকা, গাজীপুর, সাভার থেকে সেরে আসা ফিটনেসবিহীন যানবাহন, সেই ফিটনেসবিহীন যানবাহনের কারণেই কিন্তু প্রতিনিয়ত এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। আর এছাড়াও এলেঙ্গাতে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান রয়েছে, সেটি কয়েক দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি। তো নানা কারণেই এই মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষের। তারা বলছেন যে রাতে যখন বৃষ্টি হয়েছে অনেকেই খোলা ট্রাক ও পিকআপের যারা যাচ্ছিলেন তাদেরা অনেকেই ভিজে গিয়েছেন, অনেকের টাকা মুঠোফোন ভিজে নষ্ট হয়ে গেছে। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল মহাসড়কের যানজট পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।